প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নির্বাচন নিরপেক্ষ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী জাতীয় সংসদ নির্বাচনটা এদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদেশের মানুষ প্রত্যেকেই যেমন চিন্তাগ্রস্ত, সকল শ্রেণী পেশার মানুষ যেমন আগামী জাতীয় সংসদ নির্বাচনটা নিরপেক্ষতা এবং লেভেল প্লেয়িং ফিল্ড বা সুষ্ঠু অবাধ নির্বাচন দেখতে চায়, ঠিক তেমনি বর্তমান সময়ের এদেশের যারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন তারাও কিন্তু বিষয়টা খুব চিন্তাগ্রস্ত অবস্থাতেই রয়েছেন। এমনকি তাদের জন্য আগামী নির্বাচনটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করাটাও অনেক বড় একটা চ্যালেঞ্জ। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সকালে যমুনায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক পর্যালোচনা সভায় এ নির্দেশ প্রদান করেন তিনি। যমুনা ভবনে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যখন পর্যালোচনা করতেছিলেন, সেই পর্যালোচনার মধ্যেই তিনি আগামী জাতীয় সংসদ যাতে করে নিরপেক্ষ করা যায় এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রদান করেছেন। সেখানে প্রধান উপদেষ্টা নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার কথাও জানান। তার মানে আগামী নির্বাচনটা যাতে করে কোনো রকমের প্রশ্নবিদ্ধ না হয়, আগামী নির্বাচনটা যাতে করে শান্তিপূর্ণ হয়, নির্বাচনের পরিবেশ যাতে করে শান্তিপূর্ণ থাকে এবং সকল শ্রেণী পেশার মানুষ যাতে করে উৎসাহ বড়ে নির্বাচনে অংশগ্রহণ করে ভোট প্রয়োগ করতে পারে, যেই বিষয়টাকেই মূলত মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু জোর তাগিদ প্রদান করে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছেন। এমনকি যারা আইন প্রয়োগকারী সংস্থাগুলো রয়েছে তাদেরকেও কিন্তু সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান তিনি জানিয়েছেন। বৈঠকে নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোটার তালিকা হালনাগাদ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতা রোধে কার্যকর ব্যবস্থা নিয়েও আলোচনা করা হয়। তার মানে এখানে ভোটার তালিকা হালনাগাদ, নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রত্যেকজন মানুষই যেন নিশ্চিত নিরাপত্তা নিয়ে ভোট কেন্দ্রে গমন করতে পারে, ভোট প্রয়োগ করতে পারে, কোনো ব্যক্তি যেন তার নিরাপত্তাহীনতায় না ভোগে, এ বিষয়ে কিন্তু জোর তাগাদা প্রদান করেছেন। এমনকি রাজনৈতিক দলগুলোর মধ্যেও যাতে করে সহিংসতা রোধ করা যায় এ ব্যাপারেও কিন্তু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করারও আলোচনা এই নির্বাচনী প্রস্তুতির সভায় করেছেন।